মঞ্চে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষ, রাজনৈতিক মহলে জোর জল্পনা। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, 1 নম্বর বল। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে। এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন, তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন, কখনো বা তন্ময় ভট্টাচার্য ব্যাট করছে, দিলীপ ঘোষ কিপিং করছেন। তবে একই মঞ্চে দুই নেতা কি বললেন দিলীপ ঘোষ? ক্রিকেট টুর্নামেন্ট করেছেন তো আমন্ত্রণ করেছেন, আমাকেও ওনাকেও করেছেন, এসে গেছি আমরা দুজন, এখানে দেখা হলো। পুরনো বন্ধু, একসঙ্গে বিধানসভায় ছিলাম, তন্ময়দা পুরনো নেতা, পুরনো গল্পও হলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা মিলেমিশে এক জায়গায় হওয়া উচিত। আর তন্ময় ভট্টাচার্য কি বলছেন শুনুন। ওরা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে। আর এই সংগঠনের যিনি প্রধান রতন মান্না, তার সঙ্গে আমার একটি পূর্ব পরিচয় আছে। অতীতেও তাদের সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনার ইত্যাদিতে আমি অংশ নিয়েছি, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্রিকেট প্রতিযোগিতার মাঠে একসাথে হওয়া যাবে না কেন? যারা খেলতে আসবে তারা কি সব একমতের সমর্থক হবে? যারা খেলা দেখতে আসবে তারা কি সব এক দলের সমর্থক হবে? নিশ্চয়ই না, সম্ভব না। এই যে আপনারা 4 জন দাঁড়িয়ে আছেন, সাংবাদিক 4 জনে কি একমতের সমর্থক? সম্ভবত না। সুতরাং এতে কোনো আশ্চর্যকর কিছু নেই। আমার কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা। দিলীপবাবুও আমার সঙ্গে একসঙ্গে বিধানসভায় ছিলেন, আমার অত্যন্ত বন্ধু, স্থানীয় মানুষ, তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, একসঙ্গে আমরা থাকবো একটা উদ্বোধন। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তৃণমূলে কেউ আসেনি। সিমলা পাল বাজাচ্ছে অটোমোবাইল দিচ্ছে বাম্পার অফার, অফার মানে বাম্পার অফার। বাইক নিতে ছেলেদের কেন 5 লিটার পেট্রোল, হেলমেট তো পাবেনি, আরো যে কোন একটি বাম্পার গিফট, এক্সট্রা 3টে ফ্রি সার্ভিসিং, 5 বছরের ওয়ারেন্টি ছাড়া স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট, আরো অনেক কিছু। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।